আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি জানেন না, হয়তো এই ভিডিও দেখার মুহূর্তেই আপনার ভাগ্যের লিখন বদলে যাচ্ছে। হয়তো আকাশে আপনার নাম লেখা হয়েছে, এই মানুষটিকে সুখ দাও। কিন্তু সুখ কি শুধু টাকা কিংবা সম্পর্ক, নাকি মানুষ যা দেখে আল্লাহ তা লিখে দেন? না, আল্লাহ যখন আপনার কপালে সুখ লিখে দেন, তখন প্রথমে আপনার জীবনে ৩টি অদ্ভুত নিশানা বারবার আসতে থাকে, যা সবাই দেখে না। শুধু ভাগ্য বদলের আগে যাদের কপাল খুলে যায়, তারাই অনুভব করে। অনেকে রাতের আঁধারে কেঁদে, কেউ হতাশায় ভেঙে পড়ে, কেউ আবার আল্লাহর দিকে ফিরে যেতে চায়, কিন্তু জানে না আল্লাহ কি তাকে সুখের পথে ডাকছে নাকি পরীক্ষা নিচ্ছে। তো এখন আমি আপনাকে সেই উত্তরটাই দিতে যাচ্ছি। আজ আমি সেই ৩টি নিশানা সম্পর্কে বলবো। যদি এই ৩টি আপনার জীবনে আসছে, তাহলে সুখ আপনার দিকে ছুটে আসছে। ১ মিনিট নিজেকে জিজ্ঞেস করুন, গত ১ বছরে কি আমার জীবনে অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, অপেক্ষা করুন। এই ভিডিও আপনার কপালের গল্প বলবে। কিন্তু সতর্কতা হচ্ছে, অনেকেই এই নিশানাগুলো ভুল বুঝে ভেবে বসে, কেন জানি সবকিছু বদলে যাচ্ছে, এটি খারাপ না। মনে রাখবেন, বড় সুখ পাওয়ার আগে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, শুদ্ধ করেন, তারপর তুলে দেন। যারা সহ্য করতে পারে না, সুখ থেকে বঞ্চিত হয়। যারা বুঝে, তারাই সফল হয়। একজন লোক ছিল সব সময় ব্যর্থ, চাকরি নেই, দোয়া করে যাই কিন্তু উত্তর নেই। হঠাৎ একদিন সব সম্পর্ক ভেঙে গেল, সবাই তাকে ছেড়ে গেল। সে ভাবল, এই আমার শেষ। কষ্টে কান্না করতে করতে বলল যে, হে আল্লাহ, আমাকে সুখ দাও। ৩০ দিনের মধ্যে তার জীবনে ৩টি নিশানা দেখালো। আর ৬ মাস পর সেই জীবনের সবচেয়ে বড় সুখ পেল, শান্তি, সুযোগ, সম্মান। এই সুখ কি হঠাৎ এলো? না, এটি লেখা ছিল তার কপালে, এবং আগে তাকে বদলে দেওয়া হয়েছিল। তো আজ আমি সেই ৩টি নিশানা আপনাদের সামনে খুলে বলবো, ইনশাআল্লাহ। তো প্রস্তুত হন এখনই। তো চলুন শুরু করি আজকের সেই বিশেষ নিশানিগুলোর আলোচনা। প্রথম নিশানি, আপনার পুরনো দরজাগুলো হঠাৎ বন্ধ হতে শুরু করে। হ্যাঁ, এটাই প্রথম নিশানা, কিন্তু এটাকে সবাই খারাপ ভাবে। আপনি যতই চেষ্টা করেন, পুরনো চাকরি, পুরনো সম্পর্ক, পুরনো সুযোগ সব ভেঙে যায়, যেন আকাশ থেকে নির্দেশ এসেছে, এটি তোমার জন্য নয়। একটি কথা বলুন, আপনি কি কখনো এমন জায়গায় আটকে ছিলেন যেটা আপনার যোগ্যতার নিচে ছিল? উত্তর যদি হ্যাঁ, তবে জানুন, আল্লাহ যখন সুখ সাহিত্য লিখে দেন, তিনি আপনাকে ছোট জায়গা থেকে জোর করে বের করে বড় জায়গায় রাখেন। কেন? পুরনো দরজা বন্ধ হয় কারণ আপনি যদি পুরনো জায়গায় থাকতেন, নতুন সুখ কোথায় ঢুকত? আল্লাহ নতুন কিছু আনতে চাইলে পুরনোকে সরিয়ে দেন। এই অবস্থায় ভয় লাগে, নিরাশা আসে, নিজেকে একা মনে হয়। কিন্তু এটিই আসল বরকত। কারণ আপনি বুঝতে পারেন, মানুষ আমার সুখের মালিক নয়, আল্লাহ একমাত্র আমার সুখের মালিক। এবং এই উপলব্ধি আপনার জীবনের সবচেয়ে বড় সুখের শুরু। আল্লাহ যখন কারো কপালে সুখ লিখে দেন, বিশেষ করে ঈমানের সুখ, জীবনের সুখ, সঠিক পথের সুখ, তখন প্রথমেই তার জীবনে কিছু বাধা পাঠান। কারণ যেন আপনি ভুল পথ থেকে ফিরে আসেন, যেন আসল সত্যকে উপলব্ধি করতে পারেন, যেন আল্লাহর নিকট আরও বেশি ঝুঁকে পড়েন। এটি অনেকটা এমন যে আপনি যেই দরজা দিয়ে সুখে প্রবেশ করতে যাচ্ছেন, সেই দরজার সামনে থাকা পুরনো ভাঙা জিনিসগুলো আল্লাহ প্রথমে সরিয়ে দেন। কিন্তু মানুষ ভাবে, আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন। এটা অ্যাকচুয়ালি আপনাকে বাঁচানোর প্রক্রিয়া। একটু ভাবুন তো, আপনি যদি স্কুলে না যেতেন, স্যার কি ব্যাদ দিতেন? না। টেনশন তো তখনই যখন আল্লাহ আপনাকে ঠিক করতে চাইতেন, এবং যখন আপনি এই বাধাগুলো ধৈর্যের সাথে মোকাবিলা করেন, তখন দ্বিতীয় একটি নিশানি স্পষ্ট হয়ে যায়। দ্বিতীয় নিশানি, আপনার ভেতরে এক নতুন শক্তি তৈরি হয়। মানুষ ভাবে সুখ আসে বাইরের থেকে,
কিন্তু আল্লাহ সুখ আনেন ভেতর থেকে। আপনি লক্ষ্য করবেন, যা আগে ভয় লাগাতো সেটি এখন আপনাকে শক্ত করে। যা আগে যন্ত্রণা ছিল সেটি এখন শিক্ষা হয়। যা আগে সমস্যা ছিল এখন তা হয় সুযোগ। আপনার হৃদয়ে এক নতুন আগুন তৈরি হয়। ধৈর্য, সবর, তাওয়াক্কুল। এখানেই একটি প্রশ্ন, আপনি কি সম্প্রতি কোনো সত্যিকারের তওবা করেছেন? কারণ সত্য তওবা হৃদয়কে পরিষ্কার করে। আর আল্লাহ যখন সুখ লিখে দেন, হৃদয় আগে পরিবর্তন হয়। চেনার উপায় হলো, আপনি হঠাৎ গুনাহ থেকে দূরে যেতে শুরু করেন, ইবাদতে শান্তি পান, দোয়া করতে করতে চোখে পানি চলে আসে, একাকিত্বে আল্লাহর কথা মনে হয়। এগুলো কোনো সাধারণ বিষয় না, এগুলো অলৌকিক সাইন। যদি একদিন হঠাৎ মনে হয়, আমি এতদিন যেই জীবনে হারছিলাম সেটি ভুল ছিল, আমার নামাজ ঠিক নেই, আচরণ ঠিক নেই, সংযম নেই, আমাকে বদলাতে হবে, তাহলে বুঝবেন এটিই আপনার হৃদয়ের উপর আল্লাহর বিশেষ রহমত। এই ভাবনা নিজের থেকে আসে না, এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো হিদায়াতের আলো। কারণ আল্লাহ যাকে অপছন্দ করেন তার ভুল তিনি কখনো তাকে দেখান না, বরং তাকে ভুলের মধ্যেই ডুবিয়ে রাখেন। এখন একটি প্রশ্ন হলো, কতজন মানুষ রাস্তায় হেঁটে যেতে যেতে হঠাৎ ভাবেন যে আমার মৃত্যুর পর কি হবে? খুবই কম। যদি আপনার মনে এইসব প্রশ্ন আসে, এটি আল্লাহর বার্তা যে আমি তোমার দিকে তাকিয়ে আছি, ফিরে এসো। এবং এখন আসছে সবচেয়ে শক্তিশালী নিশানা, যেটি পেলে বুঝবেন সুখ আপনার দরজায় দাঁড়িয়ে আছে। তৃতীয় নিশানি, আপনি সঠিক মানুষদের সঙ্গে পরিচিত হতে থাকেন। হঠাৎ আপনার জীবনে কিছু অদ্ভুত মানুষ আসে, যারা আপনাকে উপরের দিকে টেনে নেয়। আগে যাদের সাথে সময় নষ্ট হতো তারা দূরে চলে যায়। এবার আসুন শিক্ষক, গাইড, সৎ বন্ধু, প্রেরণাদায়ী মানুষ যারা বলে তুমি পারবে, উঠে দাঁড়াও। এই মানুষগুলো আপনাকে যেখানে পৌঁছাতে হবে সেই জায়গায় পৌঁছে দেয়। চেনার উপায়, তাদের সঙ্গে দেখা হওয়া মনে হয়, কিন্তু আসলে তারা আপনার নিজের মূল্য বুঝিয়ে দেয়। এই পরিবর্তনের পরে হঠাৎ যেন আপনার জীবনের সিদ্ধান্তগুলো সহজ হয়ে যায়, সাহস বাড়ে এবং সুখ ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করে। আপনি লক্ষ্য করবেন, হঠাৎ আশেপাশে এমন মানুষ আসতে শুরু করেছে যারা আপনাকে ভুল কাজ থেকে দূরে রাখে, নামাজের কথা মনে করিয়ে দেয়, আপনাকে ধৈর্য শেখায়, আপনাকে শান্তি দেয় এবং আপনার ঈমানকে শক্ত রাখে। এমনকি যেই বন্ধুকে আপনি অপ্রয়োজনীয় ভাবতেন, ঠিক সেই হয়তো আপনাকে আল্লাহর পথে ডেকে নিচ্ছে। এটি এমন এক নিশানা, যা নষ্ট করা মানে নিজের সুখের দরজা নিজেই লাথি মেরে বন্ধ করা। কেন জানেন? কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি তাকে সঠিক সঙ্গ দেন, সঠিক পরিবেশ দেন, সঠিক ভাবনা দেন। আপনি কি খেয়াল করেছেন, আপনার ফোনের কল লিস্টে যেই ২-৩ জন বারবার কল দেয়, তাদের মধ্যে একজন হয়তো আপনার ভাগ্য বদলাতে পারে। এখন আপনি বুঝতে পারছেন, আল্লাহ যখন কারো কপালে সুখ লেখেন, তিনি প্রথমে ৩টি নিশানাই দেন। যেমন পুরনো দরজা বন্ধ, অন্তরের পরিবর্তন, সঠিক মানুষদের আগমন। এগুলো সাধারণ ঘটনা না, এগুলো কপালে লেখা সুখের ইশারা। সুখ টাকা নয়, সুখ মহল নয়, সুখ নাম মান নয়, সুখ হলো শান্তি, সুযোগ, দয়া। যখন আপনি এই ৩টি সাইন দেখেন, জানুন সুখ আপনার জীবনের দরজায় দাঁড়িয়ে আছে। তাই এখন প্রশ্ন, এই ৩টি চিহ্ন কি আপনার জীবনে দেখা দিচ্ছে? যদি হ্যাঁ, দোয়া বাড়িয়ে দিন, গুনাহ কমিয়ে দিন, ইবাদতে ফিরে আসুন, কারণ আপনার সুখ এখন আসমান থেকে নেমে আসছে। এখানে আরেকটি সত্য আমি দেখেছি, যখন আল্লাহ সুখ লিখে দেন, একটি চতুর্থ নিশানা আসে, যা খুব কম মানুষই বুঝতে পারে। এই নিশানাটা আপনার ভাগ্য বদলে দেয় এবং আপনাকে সেই জায়গায় তুলে দেয় যেখানে আপনার হক ছিল, যা শুধুই চয়ন করা মানুষদের জীবনে আসে। আপনি কি সেই চতুর্থ নিশানাটি জানতে চান? তো পরবর্তী ভিডিওটিতে আমি সেটিই জানাবো। আল্লাহ যখন সুখের ওয়াদা করেন, চতুর্থ নিশানা পাঠান।